আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। রিমেল ঘূর্ণিঝড়ে কার কী অবস্থা জানাতে ভুলবেন না। যেদিন থেকে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়া শুরু করেছে ওই দিন থেকেই খিচুড়ির একটা ধুম পড়ে গেছে। প্রতিটা পেজেই দেখছি খিচুড়ি খাওয়া। বাট আমি 3 দিন ধরে অনলাইনে ছিলাম না, একদমই অনলাইনের বাইরে ছিলাম, কারণ বিদ্যুৎ ছিল না। 3 দিন পরে আজকে বিদ্যুৎ চলে এসছে। তো 3 দিন ধরে যা যা খেয়েছি সব কিছুই টুকিটাকি ভিডিও করে রেখেছিলাম। এই বার্গারটা না খুবই মজা ছিল, ডিম বার্গার, যেটা হচ্ছে পাউরুটি দিয়ে আমি বাসায় রান্না করেছিলাম। এটা স্ট্রিট ফুড, বাট খুবই মজা খেতে, খুব মচমচে হয় আর ঝাল ঝাল হয়। তো যেটা বলছিলাম খিচুড়ির কথা, সবাই দেখি খিচুড়ি, ডিম খিচুড়ি, কেউ রান্না করছে হচ্ছে সবজি খিচুড়ি, আমিও হচ্ছে লাটকা খিচুড়ি রান্না করেছিলাম। আর এই ডাল বড়া আর সিঙ্গাড়াটা খুবই মজা ছিল। এটা কি বলেন তো? এটা কিন্তু কোনো খিচুড়ি না, এটাকে ইন্ডিয়াতে পোহা বলে। এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে চিড়া দিয়ে তৈরি করা হয়। তো এটা হচ্ছে আমি ইন্সপায়ার হয়ে হচ্ছে রান্না করেছিলাম। শীঘ্রই এটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু সত্যি খুবই খুবই মজা হয়। আর বাইরে বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, খুবই ঝড়ো বাতাস, আর সাথে হচ্ছে ঝাল ঝাল ভর্তা। তো মাখিয়ে নিলাম রসুন পেঁয়াজের ভর্তা। এটা খুবই ঝাল হয়ে গিয়েছিল, তাই আমি সাথে হচ্ছে পটলও অ্যাড করে নিয়েছিলাম যাতে ঝালটা একটু ব্যালেন্স হয়ে যায়। তারপর প্রচুর ঝাল ছিল। তো দুপুরের খাবারে হচ্ছে অনেক কিছু ছিল, সাথে হচ্ছে একটা তরকারিও ছিল। আর এখানে দেখলাম বাহিরে হচ্ছে ছেলেরা বৃষ্টির মধ্যে হচ্ছে খেলাধুলা করছিল, ঝাল ঝাল তরকারি দিয়ে হচ্ছে ভাত খাচ্ছিলাম। এর সাথে একটা তরকারিও ছিল আমার, সেটা হচ্ছে আমি পেঁয়াজ ছাড়া রান্না করেছিলাম। ওটা ছিল কই মাছের তরকারি, যেটার মধ্যে হচ্ছে পেঁয়াজের পরিবর্তে আমি দিয়েছিলাম গোটা জিরা, কালো জিরা, আর সাথে ছিল ধইনা গুঁড়া। তো এগুলো দিয়ে হচ্ছে তরকারিটা রান্না করা হয়েছিল। আর এই দেখেন রিমেলের যেই একটা প্রভাব, সেটা হচ্ছে আকাশকে কীভাবে মেঘাচ্ছন্ন করে রেখেছিল। থ্যাংকস ফর